মনুরা গাইসরা, তোমরা তো জানো ইউরোপ হইছে মানে হচ্ছে অ্যালকোহলের দেশ। এখানে অ্যালকোহল 22 বছর হইলে সবার জন্য অ্যালকোহল বৈধ হয়ে যায়, কারো কোনো সমস্যা নাই, সবাই ওপেনলি অ্যালকোহল পান করতে পারে। ইউরোপ যেমন অ্যালকোহলের জন্য ফ্রি, ওইরকম অনেক বেশি হার্ড কিন্তু। যেমন তুমি যদি অ্যালকোহল পান করো, অ্যালকোহল পান করার পরে মিনিমাম 24 আওয়ার্স তুমি কিন্তু গাড়ি ড্রাইভ করতে পারবা না, বুঝছো? এটা কিন্তু যদি ধরা পড়ো গাড়ি ড্রাইভ করছো বা পুলিশ, কারণ বেসিক্যালি আমি সুইডেন নিয়ে কথা বলি, সুইডেনে কিন্তু ম্যাক্সিমাম তোমার দেখা যায় মানে খুব ট্রাফিক থাকে এবং পুলিশ থাকে যারা চেক করে এই জিনিসগুলা। তো যারা মনে করো অ্যালকোহল পান করে, হ্যাঁ, তো তাদের জন্য আমি মনে করি প্রত্যেকের কাছে, যারা অ্যালকোহলিস্ট আর কি আসো, যারা মনে করো অ্যালকোহল পান করো তাদের কাছে, এবং অ্যালকোহল পান করার পর যারা আবার ড্রাইভ করো, নিজেদের গাড়ি ড্রাইভ করো, এই মেশিনটা রাখা উচিত। এই মেশিনটা কিভাবে দেখো, পুলিশ যখন তোমাদের ধরবে, এই যে মেশিনটা আমি অন করলাম, ঠিক আছে, এই যে অন, এই মেশিনটা হয়েছে, এই যে দেখো কিভাবে এটা টেস্ট করে, এইভাবে ফু দিতে হবে। এটা একটু এক্সপেন্সিভ, এটা হলো আরো কম দামিও আছে, এটা হলো 4000 করোনা, 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের স্কুলে আজকে এটা নিয়ে কথা বলছে, তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখো এইভাবে ফু দিতে হয়, এই যে দেখো, দাঁড়াও, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে মানে গ্রিন সিগন্যাল, তার মানে হচ্ছে আমার ব্লাডে কোনো অ্যালকোহল নাই। সুতরাং আমি গাড়ি ড্রাইভ করতে পারবো। যখন কোনো ব্লাডের মধ্যে 1% অ্যালকোহলও থাকে, তখন এখানে ফু দিলে, আবার দেখাই তোমাদের, এই যে এই সবুজ, এই দেখো এই সবুজ দাগটা লাল হয়ে যাবে। লাল হয়ে যাওয়া মানে হয়েছে তোমার বডিতে অ্যালকোহল আছে। সুতরাং সবার কাছে এই অ্যালকোহল মেশিনটা থাকা দরকার। কিন্তু বাংলাদেশ যেমন হয়েছে অ্যালকোহলের দেশ না, কিন্তু অনেক ড্রাইভাররা আছে, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভাররা, তারপরে অনেকে আছে পার্সোনাল গাড়ি, নিজেরা অ্যালকোহল পান করে মদ ঠদ খাইয়া ঠাইয়া উড়াদুরা গাড়ি ঠাড়ি চালায়, এবং বাংলাদেশে অ্যাক্সিডেন্টও অনেক বেশি হয়। কিন্তু সুইডেনে কিন্তু এটা না, সুইডেনে এটা নিয়ে অনেক বেশি কঠোর, মানে তোমাদের এখানে মানে সুইডেনে আইন আছে, অনেক বেশি রেস্ট্রিকশন, যে অ্যালকোহল পান করে কোনোভাবেই তোমার ড্রাইভ করা যাবে না। আবার অনেকের দেখা যায়, অনেকের বডি অনেক রকম, সবার মানে বডি কিন্তু একরকম হয় না। অনেকে দেখা যায় যে 24 আওয়ার্স এর মধ্যেই তার বডিতে মানে সে ওকে ফিল করতেছে যে না আমি এখন গাড়ি ড্রাইভ করতে পারবো। অনেকে দেখা গেছে যে 1 দিন 2 দিন হয়ে যাওয়ার পরও তার বডিতে মানে অ্যালকোহল কেমন যেন, মানে তার মাথা ঘুরাইতেছে, বমি বমি ভাব লাগতেছে, বা টায়ার্ডনেস ফিল করতেছে, ঘুম ঘুম ঝিম ঝিম ফিল করতেছে, এরকম। কিন্তু সবার বডি স্ট্রাকচার যেমন এক না, তো সবার, অনেকে দেখা যায় অনেক বেশি অ্যালকোহল পান করলেও দেখা যায় তাদের কিছুই হয় না। আবার অনেকে দেখা যায় 1 প্যাক 2 প্যাক পান করলেও তারা মনে করো যে সুস্থ থাকতে পারে না, তারা বমি ঠমি করে একদম অস্থির হয়ে যায়, এরকম। মানে বেসিক কথা আমার আজকের এই ভিডিওটা হচ্ছে, যারা অ্যালকোহল পান করে এবং যারা নিজেরা ড্রাইভ করবে, তো অবশ্যই এই মেশিনটা তাদের কাছে রাখা উচিত। যখন এই মেশিনটা গ্রিন সিগন্যাল দিবে, না এটা সবুজ বাতি দিছে, তুমি ফু দেওয়ার পরে তখন তুমি ড্রাইভ করতে পারবা। তারপরও যদি মনে করো না সবুজ বাতি দেখা দিছে, আমার বডিতে আমার বডি সায় দিচ্ছে না, যে আমার বডি আমি ফিল করতেছি যে আমি একটু টায়ার্ড বা সামথিং লাইক দ্যাট, তখন তুমি আর একটু বেশি ব্রেক নাও, আর একটু টাইম নাও, আরো 2-3 ঘন্টা তুমি আরো বেশি রেস্ট নাও, তারপরে তুমি ড্রাইভ করো। এই ছিল আজকের ভিডিও, আশা করি অনেককে হেল্পফুল হইছো। ভিডিওটা যে যেখান থেকে দেখতেছো লাইক কমেন্ট শেয়ার আর পেজ অবশ্যই ফলো দিবা। এই যে ইনফরমেটিভ ভিডিও দিলে কিন্তু তোমরা আসলে দেখো না, বুঝছো, তোমরা হলো আউলা জাউলা পাগল ছাগল ভিডিও দেখতে পছন্দ করো। বাই দ্য ওয়ে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। I love you. Bye.